হ্যালো প্রিয় দর্শক, গরিব ঘরের রাজপুত্র নাটকের শেষ দৃশ্য দেখে তো সবার বুকেই রীতিমতো কাঁপন ধরে গেছে। সম্পত্তির লোভে এবং হিংসার বশবর্তী হয়ে সৎ মা আর শান্তা মিলে গর্ভবতী মেঘলার দুধের গ্লাসে বিষ মিশিয়ে দিল। যন্ত্রণায় ছটফট করতে করতে বিছানায় লুটিয়ে পড়ল মেঘলা। আগামী পর্বের শুরুতেই আমরা দেখতে পাব এক চরম উৎকণ্ঠার দৃশ্য। মেঘলার মা এবং পরিবারের চিৎকারে ছুটে আসবে আশেপাশের মানুষ। মেঘলাকে মুমূর্ষু অবস্থায় দ্রুত নিয়ে যাওয়া হবে হাসপাতালে। খবর পেয়ে পাগলের মতো ছুটে আসবে মেঘলার স্বামী, যে স্বামী তার স্ত্রীকে নিজের পরিবারের ষড়যন্ত্র থেকে বাঁচাতে বস্তিতে এনে রেখেছিল। তার এই পরিণতি সে কোনোভাবেই মেনে নিতে পারবে না। হাসপাতালে ডাক্তার যখন জানাবে যে মেঘলাকে বিষ খাওয়ানো হয়েছে, তখন হিরোর পায়ের তলার মাটি সরে যাবে। তবে কি বাচ্চাটা বাঁচবে? নাটকের ধারা অনুযায়ী হয়তো মেঘলার জীবন বেঁচে যাবে, কিন্তু তাদের প্রথম সন্তানকে তারা হারাবে। অথবা শেষ মুহূর্তের কোনো মিরাকেলে ডাক্তার হয়তো মা ও বাচ্চা দুজনকেই বাঁচিয়ে আনবে, কিন্তু মেঘলা চলে যাবে কোমায়। ডাক্তার যখন কনফার্ম করবে যে এটা স্বাভাবিক অসুস্থতা নয়, বরং হত্যা করার চেষ্টা, তখন হিরো বুঝতে পারবে যে এই জঘন্য কাজ তার সৎ মা আর শান্তা ছাড়া আর কেউ করতে পারে না। আগের পর্বেই আমরা দেখেছি হিরো শান্তাকে ওয়ার্নিং দিয়েছিল যে সে যদি কোনো ষড়যন্ত্র করে তবে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। আগামী পর্বে আমরা দেখতে পাব হিরোর রুদ্রমূর্তি। সে সোজা বাসায় গিয়ে তার সৎ মা আর শান্তার মুখোমুখি হবে। শান্তা হয়তো বাঁচার জন্য মিথ্যা নাটক করবে, কিন্তু এবার আর কোনো লাভ হবে না। হিরো হয়তো আগেই প্রমাণ হিসেবে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল, অথবা যে ফার্মেসি থেকে বিষ কেনা হয়েছিল সেই লোকটাকে ধরে আনবে। প্রমাণসহ পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে শান্তা এবং তার মাকে। বস্তির মানুষ, যাদেরকে তারা ফকির বলে অপমান করত, তাদের সামনে দিয়েই আজ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হবে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে মেঘলা আর তার স্বামী আবার এক হবে। মেঘলার গরিব বাবা মায়ের জন্য হিরো যে নতুন বাড়ির কাজ শুরু করেছিল, সেই বাড়িতেই তারা নতুন করে জীবন শুরু করবে। গরিবের ঘরেই রাজপুত্র তার রাজকন্যার সাথে সুখের সংসার করবে। সবচেয়ে আগে নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। আপনার কি মনে হয় মেঘলার বাচ্চা কি বাঁচবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।